হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি একটা হাতের সুন্দর ডিজাইন করে দেখাবো। দেখো, হাতের স্লিপটা কেটে নিয়েছি। এবারে মিডিল পোর্শনটা আমরা কাছে দিয়ে কেটে নিলাম, যেহেতু ডিজাইনটা মিডিল পোর্শনে হবে। এবারে যে লম্বাটা আছে সেই লম্বাটার মাপ অনুযায়ী পাইপিংটা কেটে পাইপিংটা আমাদের দু সাইডেই বসাতে হবে। তাই দুটো লম্বার দুটো পাইপিং আমরা কেটে নিয়েছি দু সাইডে বসানোর জন্য। এবারে সাবধানে তোমরা আস্তে আস্তে গোল্ডেন পাইপিংটা তোমাদের যেমন কালার থাকবে কম্বিনেশন সেরকম তোমরা দেবে। আমার যেহেতু এটা গোল্ডেন আর রেডের কম্বিনেশন, তাই গোল্ডেন আর রেড দিয়ে আমি করেছি। তো ফার্স্টে সিঙ্গেল একটা সেলাই দিয়ে দেবে। তোমাদের এর আগে বহু ভিডিওতে আমি পাইপিং বসানো দেখিয়েছি, তাও এখানে আরেকবার ভালোভাবে দেখিয়ে দিলাম। দেখো, সিঙ্গেল একটা সেলাই দেওয়ার পর উল্টে দিয়ে এখানে আর একটা সিঙ্গেল সেলাই দিয়ে নিলাম, যাতে সেলাইটা বসে সেই জন্য। এবারে একটা বাই কালার দেখো অন্য প্রিন্টের কাপড় নিয়ে মোটামুটি 3 ইঞ্চির মতন এটা নিয়েছি। এবারে উল্টো দিকে সেলাইটা তোমাদের করতে হবে। ডাবল ভাঁজ করার পর ডাবল ভাঁজ করে তোমাদের সেলাই করে নিতে হবে। অবশ্যই উল্টো দিয়ে করবে, কেননা ভাঁজটাকে ঘুরিয়ে যখন সেলাইটা করবে তারপরে তোমাদের উল্টে সোজা করে নিতে হবে। দেখাবে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করে নিলাম। নিচের দিকে একটা ভালো করে সেলাই দিয়ে যেটা বন্ধ করে দেবে মুখটা দিয়ে, ওই সাইডে যে কোনো তোমাদের স্ক্রু ড্রাইভার বা পেন্সিল বা পেনের সাহায্যে তোমরা মুখের কাছে নিয়ে জিনিসটাকে উল্টে নেবে। তাহলে দেখবে খুব সুবিধা হবে, উল্টানোতে প্রবলেম হবে না। তো সোজা করার পরে দেখো আমি ভালো করে সোজা করে নিয়ে একটা জিনিসটাকে ঠিকঠাক করে কোণগুলো বার করে এই সমান সমান মাপের তোমরা যেমন গ্যাপ রাখবে সেই অনুযায়ী লম্বাটা পোর্শনগুলো পিসগুলো সেগুলো কেটে নেবে। আমি আমার অনুযায়ী আমার কাস্টমারের যেমন দরকার ছিল সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। এবারে দেখো 2 ইঞ্চি অন্তর অন্তর তোমরা একটা দাগ দেবে। দাগ দেওয়ার পরে তোমরা সেলাইটা করে নেবে। প্রত্যেকটা গ্যাপ কিন্তু 2 ইঞ্চি অন্তর অন্তর আছে। তোমাদের যেমন দরকার হবে বা তোমরা জটা লাগাবে সেই অনুযায়ী তোমাদের ডিপেন্ড করছে। আমি 2 ইঞ্চি অন্তর কেটে বসিয়েছি। মোটামুটি 5টা থেকে 6টার মতন আমাদের লেগেছে। দেখো এখানে লেগেছে 6টা। তো আর একটা সেলাই দিয়ে আমি সেলাইটাকে আরো শক্ত করে নিলাম, জিনিসটা যাতে আরো মজবুত হয়। সেমভাবে দু সাইডেই আর একটা সাইডে ওপরে বসিয়ে যাতে টেড়ে বেঁকে না যায় সেরকমভাবে বসিয়ে দু হাতে ধরে তোমরা সেলাইটা করে নেবে। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে। তোমরা আরও কি কি দেখতে চাও সেগুলো তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমি আমার মতন করে ভালোভাবে সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন আমি আমার ভিডিওতে দেব, চ্যানেল দেব ভিডিও হিসেবে। দেখো সেলাই করে নিলাম। আর একটা সেলাই দিয়ে আমি রীতিমতো দুটো সেলাই তোমরা যদি না দাও জিনিসটা মজবুত হবে না, জিনিসটা খুলে যেতে পারে। তাই প্রতিটা জিনিস চাপ সেলাই দেওয়াটা খুব দরকার। দেখো হাতটা হয়ে গেলে হাতের সামনে যে বিটটা থাকবে, চওড়া একটা বিট, ব্লাউজের মানে নর্মালি চুড়িদারের যে প্রিন্ট কাপড়টা ছিল ওটা দিয়ে আমি দিয়েছি, যাতে দেখতে একটু এনহ্যান্স লাগে, আরো সুন্দর লাগে সেই জন্য। দেখো এখানেও আমি দু সাইডে কিন্তু পাইপিং বসিয়ে নেবো, যাতে জিনিসটা আরো ভাইব্রেন্ট লাগে। দেখো সোজা দিক করে তোমরা পাড়টা বসাবে। পাড়ের যে পাইপিংটা ওটা তোমরা সোজা দিক করে পাইপিংটাকে বসিয়ে নেবে। তো আমি বসিয়ে নিচ্ছি। দেখো সাবধানে কিন্তু বসাবে। এই জিনিসগুলো খুব সূক্ষ্ম জিনিস, তাই তোমরা খুব সাবধানে কাজটা করবে। একটু নড়ে গেলে বা সরে গেলে বেঁকে গেলে জিনিসের ফিনিশিংগুলো একবারে ভালো লাগে না। দেখো এবারে এরকম করে বসাবে, জিনিসটা হবে ফিনিশিংটা এরকম। এবারে উল্টোর দিকে সেলাইটা অবশ্যই উল্টো দিয়ে করতে হবে। এইখানে অনেক সময় বেঁকে টেরে যাওয়ার সম্ভাবনা থাকে, দুটোর গ্যাপিংটা অনেকটা বেড়ে যায়। তাই যতটা পারবে সাবধানে করবে। তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু আমার চ্যানেল দেখছো কিন্তু সেরকমভাবে আমি কমেন্টও পাচ্ছি না বা সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলকে। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখো ওটাকে আবার সোজা করে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবে। চাপ সেলাই দিলে কি জিনিসটা বসে যায়, তুমি আয়রন যদি নাও করো, প্রেস নাও করো, তাও জিনিসটা বসে সুন্দরভাবে ফিনিশিংটা চলে আসে। আর চাপ সেলাই না দিলেই পরে প্রবলেম হতে পারে। এই জন্য চেষ্টা করবো সবসময় সিঙ্গেল সেলাই দেওয়ার পর উল্টো দিকে সোজা করে নিয়ে একটা চাপ সেলাই দেওয়ার।
এবারে নিচের দেখো ফিনিশিংটা আমি দিচ্ছি, এটাও একটা পাইপিং বসবে যাতে কভার করে গোটাটাই। পাইপিংটা বসালে দেখতে সুন্দর লাগবে। দেখো খুব সাবধানে করে নিচ্ছি। ফার্স্টে সিঙ্গেল দিলাম, তারপরে উল্টে দিয়ে দুটো ডবল সেলাই। এইবারে যে মিডিলের পোর্শনগুলো আছে ওইগুলো আমি সুতো দিয়ে সেলাই করে নিয়েছি প্রত্যেকটা। দেখো সুতো দিয়ে ভালোভাবে মিডিল পোর্শনগুলো সেলাই করে নিয়েছি। আমি ওই প্রিন্টেড কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, মানে ওটা খুব একটা ভালো লাগছিল না, তার জন্য চেঞ্জ করে 3টে প্রিন্টেড কাপড় দিয়ে দিয়েছি। এবারে মিডিল পোর্শনে বোতামগুলো আমি সেলাই করে দেবো। তো তার জন্য আমি দেখো 3টে রাউন্ড শেপের কাপড় কেটে নিয়েছি, যটা বোতাম আমার লাগবে 6টা, 6 পিস কাপড় ওখানে আমরা কেটে নিয়েছি গোল। আর এই যে আমার কাছে এই ছোট্ট ছোট বোতামগুলো ছিল, ওটা দিয়ে একটা জিনিসটা কাপড়টাও মানে গোল্ডেন কাপড়ের হবে, আর বোতামটাও গোল্ডেন ছিল না আমার কাছে, এই জন্য এই বোতামগুলো ছিল বলে ওটাকে ফিনিশিংটা যাতে সুন্দর হয় তাই গোল্ডেন কাপড় দিয়ে আমরা সেলাই করে নিয়েছি। দেখো সাইডে খুব ধারে ধারে রান সেলাই দিচ্ছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো তোমরা, রান সেলাই দিয়ে নিচ্ছি বড় বড় করে। আমি যেমনভাবে করছি স্টেপ বাই স্টেপ তোমরা করবে, দেখবে খুব সহজভাবেই জিনিসটা হয়ে যাবে। এবারে যে মিডিল পোর্শনটা আছে ওখানকার মধ্যে বোতামটাকে রেখে দিয়ে সুতোটাকে তোমরা ধরে টেনে দেবে, তাহলে পুরো বোতামটা দেখো কভার আপ হয়ে যাচ্ছে। এইবারে ভালো করে মজবুত করার জন্য তোমরা সুতো দিয়ে জিনিসটাকে ভালো করে সেলাই করে নেবে, যাতে কাপড়টা এদিকে ওদিকে বেঁকে বা বেরিয়ে না থাকে। যতটা সম্ভব ফিনিশিংটা যাতে সুন্দর হয় সেরকম করার চেষ্টা করবে। দেখো এবারে নিয়ে বোতামটাকে নিয়ে প্রত্যেকটার মধ্যে আমরা সেলাইটা করে নেব। খুব ধীরে ধীরে করবে, এই জিনিসগুলো খুব সূক্ষ্ম জিনিস, যতটা তোমরা সূক্ষ্মতার সাহায্যে করবে তত সুন্দর জিনিসটা ফিনিশিং সুন্দর হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে, আর তোমার কাস্টমারও হ্যাপি হয়ে যাবে। দেখো এরকম ভাবে একটা আমি সেলাই তোমাদের দেখিয়ে দিলাম, প্রতিটাই কিন্তু যে মানে বাকি যে 5টা আছে ওখানেও আমি বোতামগুলো একইভাবে সেলাই করে নেব। দেখো দুটো হাতই কমপ্লিট হয়ে গেছে আমার। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখে যদি খুব ভালো লেগে থাকে বা যেমনই লেগে থাকো তোমরা কমেন্টে বলবে, আর অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই ফ্রেন্ডস।